কাবুগঞ্জ জনতা কলেজে সিইউইটি পরীক্ষা নিয়ে প্রচারিত সংবাদে বিরোধিতা করল কলেজ কর্তৃপক্ষ। শনিবার কলেজে এক সাংবাদিক সম্মেলনে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল বলেন, সিইউইটি পরীক্ষার্থীদের এনটিএর গাইডলাইন অনুযায়ী বেলা ৩টার শিফটে পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২:৩০ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়ম রয়েছে। পরবর্তীতে পরীক্ষার্থীদের অন্যান্য প্রক্রিয়া শেষে ৩টে থেকে পরীক্ষা শুরু করার গাইডলাইন ছিল। সেই হিসেবে জনতা কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছিল। ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৬ জন পরীক্ষায় বসেন, কিন্তু পরবর্তীতে স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ পায় যে পরীক্ষা শুরু থেকে মাত্র ৫ মিনিট দেরি হওয়ায় কয়েকজন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে দেবাশিস পাল বলেন, অভিযোগকারী পরীক্ষার্থীরা ৫ মিনিট নয়, বেলা ২:৩০টায় প্রবেশের সেই সময়ের পর গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেই হিসেবে তারা ৩৫ মিনিট দেরিতে এসেছেন। এই সময় কোনো অবস্থায় সব প্রক্রিয়া শেষে এদের পরীক্ষায় বসানো সম্ভব ছিল না। কলেজ কর্তৃপক্ষের মতামত না নিয়ে একতরফাভাবে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করার ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক সুজাতা পালিত, ডক্টর মুন্নিদেব মজুমদার, উষারানী শর্মা, ওয়াই প্রফুল্ল সিংহ, প্রদীপ সিং, ডক্টর সুদীপ্তা খেরসা ও সুমা ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। 2:40 everybody should be in that inside the classroom. এক্সাম হল Yes. 2:40 থেকে 2:50 মধ্যে ইনভিজিলেটর সেখানে থাকবো এবং সে তাদের আই কার্ড যেটা বা রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে, অ্যাডমিট কার্ড যেটা আছে, সেটা ফাইনালি ভেরিফাই করবো। ব্যক্তিগতভাবে জ্ঞান সবাই খুব একটা ডিস্টেন্স থেকে কার কার আছে দেখাও, সবার আছে, মানে এখানে অন্য কেউ যাতে ঢুকিয়ে না যেতে পারে এটা কনফার্ম করো। 2:50 প্যাকেটটা খোলা হইব, ঠিক আছে, সবার সামনে প্যাকেটটা খোলা হইব। হ্যাঁ, এইখানে 24টা করে সেট থাকে। সেই পরীক্ষার প্রশ্ন যেটা উত্তরপত্র যেটা আছে সেটা ছাত্রদের 2:50 দেওয়া হয়, তারা 2:55 দেওয়া হয়। 2:55 থেকে 3টা, এই 5 মিনিটের মধ্যে তারা সেটা প্রশ্নটা ফিল আপ করে দেওয়ার পরে তখন কোয়েশ্চেন বুকলেট যেটা আছে, যেটা আমাদের প্রশ্ন আছে, সেইটা তাদের 3টার সময় দেওয়ার কথা। এটা হচ্ছে রুটিন, তাদের নির্ধারিত করা বিষয়, ঠিক আছে। এখন এনটিএ একটা জিনিস আরও করে দিচ্ছে যে অনেক সময় কওয়া যেতে পারে এত নিয়ম, মানবিকতার দিক তো দেখা, এনটিএ এখানেও করে দিছে। হ্যাঁ, যদি কোনো কারণে পরীক্ষা শুরু হইতে দেরি হয়, আমি আবার কথাটা কয়ে দিই আপনাদের, 10 থেকে 15 মিনিট এক একটা পরীক্ষা, 45 মিনিটের পরীক্ষা আর 1 ঘন্টার পরীক্ষা, 10 থেকে 15 মিনিট সময় বাড়ানো যেতে পারে, বাট দ্যাট শুড বি ফর এভরিবডি, কোনো একটা ছেলে বা মেয়ের জন্য না, সবার জন্য। কেননা পরীক্ষাটা সেন্টারের দোষে ভুল হয়েছে, সেন্টারের দোষে 10 মিনিট যদি হয়, আপনি কথাটা এরকম না, কিন্তু সেন্টার ভুল করে না এই বলতেছি না আমি, বলছি কোনো কারণে সেন্টার বিকজ নেটওয়ার্ক ইস্যু আছে, পুরো এন্টায়ার ক্যাম্পাস এর মধ্যে জ্যাম ছিল, ব্লক আছে, জ্যামার লাগানো ছিল সব নেটওয়ার্ক, এবং এন্টায়ার আমাদের কলেজে নিজস্ব সিসিটিভি থাকা সত্ত্বেও ছাত্ররা কোনো কারণে যেখানে তারা জন্য প্রবেশ করতে হয়তো 10 মিনিট লেট হয়ে যেতে পারে, সেটা তো সময় দেওয়া দিছে না। ওই 10টা মিনিট তো ওইখানে দিয়েছে, রেজিস্ট্রেশনের দেরি হয়, আর 1টা থেকে 2:30 পর্যন্ত 1.5 ঘন্টা সময় দিয়ে দিছে। এবং সিকিউরিটির ব্যবস্থা কি, 23টা ক্যামেরা এডিশনাল বসানো হয়েছিল কলেজে, এবং আমি নিজে 2বার দিল্লির থেকে কল রিসিভ করছি জানার জন্য যে আমাদের জেমার এবং সিসিটিভি ক্যামেরা কাজ করে কিনা। দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টে পরীক্ষা শুরু হয় আমাদের ঠিক টাইম মতো, আমরা 3টার সময় পরীক্ষা শুরু করি, নিয়ম মেনে 3টার সময় শুরু করি। সো এখন 3টার সময় যে পরীক্ষা শুরু হয়েছে, আমি কন্টিনিউয়াস বিকজ সব কিছু চলতেছে, আমি মুভমেন্ট করতেছি। 3টা ঠিক 14 থেকে 15 মিনিটের সময় আমি বারান্দায় ঠিক এই জায়গাটায় আসলাম। এই যে স্ক্যানিংয়ের ব্যাপারটা, যেগুলো ফ্রিস্কিংয়ের ব্যাপারটা, এগুলো অন্য লোকদের এজেন্সি লাগানো হয়েছিল। আমাদের কলেজের এক প্রাক্তন ছাত্রী আসছিল, আরও বাইরের 3-4 জন ছেলে মেয়ে আসলো, টোটাল 7 জন ছিল যারা এই দায়িত্বে আসলো, স্ক্যানিংয়ের দায়িত্বে, ঠিক আছে। 7 জন টোটাল ছিল যারা এই স্ক্যানিংয়ের দায়িত্বে আসলো। তাদের মধ্যে থেকে 3 জন এসে আমার কয়, স্যার কয়েকজন স্টুডেন্ট বাইরে দাঁড়ানো। এখন আপনারা যে প্রশ্ন করছেন ছেলে না মেয়ে, তারা তো বাইরে দাঁড়ানো, তারা কি জাত, কি ধর্ম, কি ভাষা, কি ছেলে না মেয়ে, তার জেন্ডার কিছু তো আমরা জিজ্ঞেস করি নাই, বিকজ দ্যাট মোমেন্ট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট এট অল। এটা ইম্পর্টেন্ট, আমি জানতে চাইছিলাম একটা প্রশ্ন হচ্ছে, এই জন্য কথাটা কইলাম বা এই কথাটা করছে, এবং আমাদের বাইরের থেকে অবজারভার আছে। অবজারভার ছিল ওমেন্স কলেজে একজন লেকচারার ছিলেন, শুধু তা না, প্রতীতি সিনহা, ডক্টর প্রতীতি। এখন এই যে এন্টায়ার প্রসিডিওর করতে 3:15 নাগাদ আমার কাছে খবর হয়েছে, 3:14 থেকে 15 মিনিটের মধ্যে আমার কাছে খবর হয়েছে, তখন আমি আমার ঘড়িতে দেখছি
যে 2-3টা স্টুডেন্ট বাইরে দাঁড়ানো, তারা পরীক্ষা দিতে ঢুকতে যেতেছে। এমন 3:15 বাজে তখন আমার কাছে খবর আইছে। এখন 3:15 যেখানে পরীক্ষা শেষ হবো 3:45-এ 2টা ছেলে বা 3টা মেয়েরে বা যতটাই হোক, তাহলে আমি ওই বাউন্ডারি কলেজের এখান থেকে এখানে ঢুকাই দিয়ে গেলে পরীক্ষা শেষ হইব। এবং সবচেয়ে বড় রিস্ক কী হইতে পারে, আমার এন্টায়ার সেন্টার এক্সাম ক্যান্সেল হতে পারে, এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করে। আমার কাছে কী করা থাকে? 20-25 কার কথাই শুনি নাই। আমার টোটাল অ্যালটেড সিট ছিল 480, তার মধ্যে প্রেজেন্ট ছিল কলেজে 416, 64 আমার অ্যাবসেন্ট। দিস ইজ রেকর্ডেড, এনটিএ পাঠানো। এখন আমি যে পরীক্ষাটা করতেছি সেটা আমার কলেজেরও পরীক্ষা না, এইটা আরেকটা এজেন্সির পরীক্ষা। আমার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার দায়িত্ব কি? আপনারা যখন একটা কাজ দিন, সেই কাজটা আপনার সুচারুভাবে এবং নিয়ম যেটা বাইন্দা দিয়েছে সেই মধ্যে করা। আপনারা যে কাগজটা দিচ্ছি সেখানে দেখবেন প্রত্যেকটা স্টেপ যেটা আমি টাইমটা দিচ্ছি আপনারা বাইন্দা দিচ্ছে। প্রত্যেকজন শিক্ষক চাকরি যারা করে, সবাই চাকরি করে বেতন পায়। শিক্ষকদের একটা অতিরিক্ত পাওনা থাকে, সেটা হলো সম্মান, এবং সেই সম্মানটা কামাই করা হয়, অর্জন করে। আজকে কোনো ধরনের একটা খবর যা বিচার না কইরা, জাজ না কইরা যখন আসে, তখন সেই সম্মানটা নষ্ট হয়। এবং সেই সম্মানটা শুধু সেই শিক্ষকের না, সেই ব্যক্তির না, সমস্ত ইনস্টিটিউশনে থাকে এবং প্রত্যেকটা শিক্ষকের থাকে, যার জন্য শিক্ষকদের জাতির মেরুদণ্ড দেওয়া হয়। এখন চিন্তা করেন, এই ধরনের একটা যদি ভিডিও বা এরকম কোনো জিনিস যদি রিপোর্টার, যারা সাংবাদিক, যাদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ পাওয়া হয়, এমনি তো পাওয়া হয়েছে না, একটা কারণে পাওয়া হয়েছে, তারা যদি এমন কোনো কাজ করে যেখানে যদি কোনো অধ্যক্ষ, কোনো শিক্ষক, কোনো প্রতিষ্ঠান যদি ভুল করে, তার স্পষ্টীকরণ না নিয়ে যদি সে যদি কিছু লেখে, এতে সমস্ত স্কুল, কলেজ এবং ছাত্রছাত্রীর বিশ্বাসটা সেই শিক্ষকের প্রতি নাই হয়। তার মানে কী করতেছেন? আপনি এতটা ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে করতেছেন, কারণ আমার সেই ছেলেমেয়েদের কিছু করার অধিকার নাই। এখন আরেকটা জিনিস আমি আপনাদের মানে কইতে চাই, যে আমার বাড়িতে বা আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েদের বাড়ি, মানে আমাদের শিক্ষকদের বাড়িতে ছেলেমেয়েরা আছে। আজকে এই কথাটা যেটা প্রচার হয়েছে, যদি আমার মেয়ে শুনে, মেয়ে স্কুলে যায়, তোর বন্ধু বান্ধব যদি কথা কয়, আজকে যদি সেই শিক্ষকটা যদি একটু দুর্বল মনের হয় এবং সে যদি নিজে আত্মহত্যা করে, তার জন্য জবাবটা কে দিব? সেই দায়িত্বটা কে নিব? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই জন্য হয়। কেন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে, তারা যারা লিখছে তাদের বিরুদ্ধে মানহানি মোকদ্দমা করতাম না? কেন এরকম পদক্ষেপ নেওয়া হইতো না যারা এরকমভাবে নিন্দনীয় কাজ করে? কেন তারা সেই জিনিসটা সম্পূর্ণ ভেরিফাই, যাচাই না করিয়া এতটুকু কাছে বসে কলেজের বারান্দায় পরীক্ষাটা শেষ হওয়ার পরে খবর একটা নিতে পারতো? প্রিন্সিপাল স্যার এরকম খবর পাইছি, আপনি কেন দেন নাই? আপনারা সব জায়গায় যেটা ছড়াইছে যে 5টা মিনিটের জন্য একটা ছেলে বা মেয়েরা আমরা পরীক্ষা দিতে দেই নাই। পরীক্ষা 3টা থেকে শুরু হয়, 5 মিনিটের 3:05 মেয়েটা নিজের মুখে ওইখানে দাঁড়ায় দিয়েছে, যে মেয়েটার কথা রেকর্ডিং বেরিয়েছে 3:05। তার মানে কি, যারা এই সম্বন্ধে জানে না, তারা কি ভাবছে 5 মিনিটের জন্য পরীক্ষা ম্যাডাম মিস করছে, যেটা যে কোনো প্রিন্সিপাল অ্যালাউ করতে পারতো। দ্যাট ইজ দ্য মিস, বাট দ্য গার্ল ইজ অ্যাকচুয়ালি 35 মিনিটস লেট। হাউ ক্যান ইউ মেক ইট আপ? আমি প্রচন্ড ক্ষোভ এবং দুঃখের সাথে এই কথাগুলো কইতেছি, কেননা আপনাদের সবাই আমার পরিচিত, কখনো কখনো এইখানে আইসেন, আপনারা চিনেন, আপনারা দেখেন কলেজের ইয়েতে এই কলেজ কি করতেছে। কলেজে পরীক্ষার সময় আপনারা আসেন, এই কলেজে কীভাবে পরীক্ষা হয় সেটা আপনারা দেখেন। এবং আরেকটা নিন্দনীয় কাজ যেটা করা হয়েছে, বন্ধুরা আমি কমো এখানে, সেটা আরেকটা কলেজে টাইমে আনা হয়েছে। সেটা কি দরকার ছিল? একটা কলেজে পরীক্ষা ভালো হইতেই পারে, তারা সুন্দর মতো, তারা কোনো সমস্যা নাও হইতে পারে, এমন তো হইতে এখানে সবাই সময় মতো আইছে। তবে সেই কলেজের সাথে সম্ভব একটা কম্পেয়ার করিয়া কি আরেকটা কলেজের বড়, একটা কলেজে ছোট করা হইলো না? তার মানে এই কলেজের সব শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীদের ছোট করা হইলো না? এটার কোনো দরকার কি আসিল? আরেকটা কলেজের নাম করা, এটা তো ঠিক ছিল না। আরও কলেজ তো আসিল। তবে তারে আমি ধন্যবাদ জানাবো এই জন্য যে সে একটা জিনিস কিন্তু তার অজান্তে প্রচার করছে, যে জনতা কলেজের সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক নিয়ম মান্য করে পরীক্ষা করাইছে, 5 মিনিটের জন্য নিয়ম ভঙ্গ করে নাই। দিস ইজ দ্য ক্রেডিবিলিটি অফ জনতা কলেজ। ইন ইজ ইগনোরেন্স, তার অজ্ঞতায় সে আরেকটা জিনিসটা হাইলাইট করতে গিয়া এই জিনিসটাকে কিন্তু অবশ্যই হাইলাইট করছে, জনতা কলেজের নিয়ম মতো করে পরীক্ষা করাইছে।